এবার দ্বিতীয় প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। শুক্রবার জুমার দিনে মহিলা পুরুষ একত্রিত জুমা নামাজ আদায় করে, এটার বিধান কি, এটা কি সঠিক কিনা একটু বুঝে বলবেন। প্রশ্নটা শুনছেন তো আপনারা সবাই? হয়তো মুরব্বী শুনে নাই, উনি না করছেন যে ওনার এলাকায়, প্রশ্নকারীর এলাকায় আহলে হাদিসের আলাদা মসজিদ আছে। সেই মসজিদে নারী পুরুষ একসাথে জুমার নামাজ পড়ে এক মসজিদে। তো এটা কি করা যাবে কিনা, মহিলারা কি জুমার নামাজ পড়বে কিনা? শুনুন, এটা মনোযোগ দিয়ে শুনবেন। মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আমি আবার বলছি, মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কে বলেছে তাদের জন্য জুমা ওয়াজিব না? আল্লাহর রাসূল বলেছে তাদের জন্য জুমা ওয়াজিব না। দলিল কি? দলিল হলো আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে মারফু মুত্তাসিল সহিহ সনদ উল্লেখ, যেটা সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم إلا أربعة। আল্লাহর হাবিব বলেন জুমার নামাজ সবার জন্য হক, আবশ্যক, জরুরি, তবে 4 শ্রেণীর মানুষের জন্য জরুরি না। 1 নম্বরই হলো মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। 2 নম্বর শিশু, যারা শিশু তারা যদি জুমা না পড়ে গুনাহগার হবে না। 3 নম্বরে যারা মারিদ, অসুস্থ, একেবারেই বেশি অসুস্থ, তাদের জন্য জুমা ওয়াজিব না। এরপরে অন্যান্য হাদিসে আরো কয়েক ধরনের কথা আছে, মানে পাগল যারা মজনুন তাদের কথা আছে, হ্যাঁ, মুসাফিরের কথা আছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন সাইড ভাগ করা আছে যাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তো আমরা দেখেছি 1 নম্বরটাই হলো মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে সহিহ সনদে হাদিস দেখলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন দেখতেন মহিলারা জুমা পড়ার জন্য মসজিদে আসতেছে, তাদেরকে জোর করে তাড়ায় দিতেন, বলতেন তোমাদের জন্য জুমার নামাজ নয়। মসজিদ থেকে আসতে চাইলে তাদেরকে বের করে দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি রাইসুল ফুকাহা, এমন বিখ্যাত একজন সাহাবী। আমাদের দেশে যারা এই বাড়াবাড়িগুলি করছে তাদের দলিল কি? তারা বলতেছে রাসূল পাকের জমানায় মহিলারাও জামাতে নামাজ পড়ছে। আরে ভাই, মহিলারা যখন জামাতে নামাজ পড়ছে তখন ইসলামের প্রাক্কাল, প্রথম সময়, তখন মুসলমানদের সংখ্যা একেবারে কম। তখন মহিলারাও ওই নামাজে, ঈদের নামাজে বিভিন্ন সময় এসে হাজির হওয়াতে মুসলমানদের সংখ্যা বেশি দেখা গেছে। এখন তো পুরো বাংলাদেশ মুসলমান, টেনশন নাই আপনাদের। কিন্তু ওই সময় এত মুসলমান ছিল না, অল্প কিছু মুসলমান, হাতে গোনা। তখন মহিলাদেরকেও সেখানে শেয়ার করা হয়েছে যেন মুসলমানদের সংখ্যা বেশি দেখা যায়। জামাতে প্রত্যেকটা বিষয়ে মুসলমানদেরকে অ্যাটেন্ড করা হতো। নবীজি বলতেন তোমরা মহিলাদেরকে জামাতে যেতে নিষেধ করো না, কিন্তু নবীজি বারবার বলছে ওয়া বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তাদের নামাজের জন্য তাদের ঘর হলো সর্বোত্তম জায়গা। মহিলাদের ঘরের নামাজটা কিন্তু আল্লাহ রাসূল সবসময় উৎসাহ দিয়ে গেছে। সাহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, একজন মহিলা সাহাবিয়া নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব পছন্দ করি যে আপনার সাথে নামাজ পড়ব। নবীজি বললেন আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে চাও, কিন্তু আমার সাথে মসজিদে জামাতে নামাজ পড়ার চেয়ে তোমার বাড়িতে নামাজ পড়া, বারান্দায়, এর চেয়ে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে বারান্দা নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া আরো বেশি উত্তম। ঘরে নামাজের চেয়ে তোমার পার্সোনাল রুমে নামাজ পড়া আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি মহিলাদের ঘরে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করে গেছে। সেই ধারাবাহিকতায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে সাহাবায়ে কেরামের ঐকমত্যে ইজমায়ে সাহাবা দ্বারা মাসআলা সাব্যস্ত হয়েছে, ফাইনাল ডিসিশন হয়েছে মহিলারা জামাতের উদ্দেশ্যে কোনো মসজিদে যাবে না। এটার উপরে রায় হয়েছে, রায় দিয়েছে সাহাবায়ে কেরাম। কারা দিয়েছে রায়? সাহাবায়ে কেরাম। এমনকি কিছু লোক আম্মাজান আয়েশার কাছে গিয়ে অভিযোগ করলেন, হে আম্মাজান, ভাবছে যে মহিলারা গেছে আম্মাজান আয়েশার কাছে, ভাবছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় মহিলাদের পক্ষে কথা বলবে। যাই বলতেছে ওমর আমাদেরকে জামাতে যেতে নিষেধ করে। আম্মাজান আয়েশা কয় তোমরা যেই কীর্তিকলাপ করো, এই জামানায় যে ফিতনা, এটা যদি আল্লাহ রসুল দেখতেন আল্লাহ রসুলও নিষেধ করে দিতেন। তাইলে আম্মাজান আয়েশাও মহিলাদের জামাতে যাওয়ার পক্ষে। সাহাবায়ে কেরাম ফাইনাল করে গেলেন, সিদ্ধান্ত দিয়ে গেলেন মহিলারা জামাতে যাবে না। জামিউস সাগীরের মধ্যে একটা হাদিস উল্লেখ,
আমরা যারা আছি আমরা জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি, 25 গুণ থেকে 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়লে পুরুষ লোকের। কিন্তু জামিউস সগীর উল্লেখ নবীজি বলেছেন মহিলারা ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে মহিলারা জুমার নামাজে যাবে নাকি ঘরে নামাজ পড়বে? ঘরে পড়বে। তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না, তাদের জন্য জোহরের নামাজ ঘরে পড়বে। এটা হলো বিধান। বলবেন হুজুর মক্কা শরীফ মদিনা শরীফে যারা যায় তারা তো জুমার নামাজ মহিলারা পড়ে, এটা কি করেন? ভাই মক্কা শরীফ মদিনা শরীফে যারা যায় তারা তো হজ অথবা উমরার কাজে অথবা রসুল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যায়। কথা বুঝতে পারছেন না? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের উদ্দেশ্য যদি যায় তাহলে তো উদ্দেশ্যটা হলো নবীজির জিয়ারত, এবং সেখানে নামাজ বেশি, সেখানে নামাজ পড়লে নামাজের ফজিলত বেশি ঘোষণা আছে আলাদা। কথা বুঝতে পারছেন না? মহিলাদের জন্য রসুল পাকের জিয়ারতের অনুমতি আছে, এটাও আইম্মা আহলে সুন্নাতের চূড়ান্ত রায়, মুস্তাহাব। নারী পুরুষ সবার জন্য এটা রসুল পাকের জিয়ারত জায়েজ। তো জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা সেখানে যায়। ফতোয়া আলমগীরের মধ্যে মাসালা উল্লেখ, মহিলারা যদি কোনো জায়গায় উপস্থিত থাকে সেখানে নামাজের জামাত শুরু হয়ে গেছে, উদ্দেশ্য নামাজের জামাতে যাওয়া নয়, অন্য কোনো কারণে সেখানে পূর্ব থেকে উপস্থিত, হজের কারণে উপস্থিত, উমরার কারণে উপস্থিত, নবীজির জিয়ারতের কারণে সেখানে উপস্থিত, এট এ টাইম জুমার সময় হয়ে গেছে, জুমার নামাজ চলছে, তো সেই হিসাব ওনারা যদি সেই নামাজে শেয়ার করে ফেলেন, মানে নামাজ পড়েন, তাহলে আর জোহরের নামাজ পড়তে হবে না। এইটা হলো ওই সময়ের জন্য মাসালা। কিন্তু সব সময়ের জন্য তাদের জন্য জুমা লাগবে না। ওই উপস্থিত সময়ে কাবা করে তাওয়াফ করছে, উমরা করছে, ওখানে আছে জুমার দিন, তখন ওনারা চাইলে ওই জামাতে শরীফে নামাজ পড়তে পারবে। এটা উপস্থিত মাসালা। কিন্তু সব সময়ের মাসালা হলো ওনাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে না আমিন।